শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 5টা, তাই শুভ সন্ধ্যা বললাম। তো আজকে হচ্ছে গিয়ে মুনিয়ার কবিতার ক্লাসে আবৃত্তির প্রোগ্রাম রয়েছে। তো আমরা চলে এসেছি সল্টলেক ও কাকুরা ভবনে, আর মেয়ে ঢুকছিল সেটারই একটু ভিডিও করলাম। আর এসে আমরা এখন হলে দেখো যে যার জায়গা মতো বসে পড়েছি। আর ওদেরকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিল, কিন্তু আমাদের একটু দেরি হয়েছে, তাও ওই আধ ঘন্টা আগেই এসেছি আর কি। তো যাই হোক, সব বাচ্চারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, কারণ সবাই একটা করে উত্তরীয় নিয়েছে, তো ওটাকেই ঠিকঠাক করে লাগিয়ে নিচ্ছে। তো আমাদের এখনও প্রোগ্রাম হতে আধ ঘন্টা মতো দেরি আছে। তো দেখো 5:30 বেজে গেছে, এবারই কিন্তু প্রোগ্রাম শুরু হবে। আর মেয়ে তো দুটো কবিতা একা একা বলেছে, আর একটা হচ্ছে গ্রুপের কবিতা। তো তোমরা পুরোটা দেখতেই থাকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। এই ধরনের প্রোগ্রাম তো সবসময় হয় না, তার জন্য আমি কিন্তু একটু তোমাদের জন্য ভিডিও করলাম আর একটু একটু ক্লিপ নিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর কোনো কথা বলবো না, তোমরা দেখতে থাকো। আমাদের মধ্যে কেউ কেউ সংস্কৃতির কাজকর্মে আত্মনিমগ্ন হয়ে পড়ে। তখন নদীকে অন্যরকম লাগে, আকাশও বৈভবপূর্ণ। সেই বৈভব প্রাকৃতিক ঐক্যতা নিয়ে জ্যোতি সরকারের কণ্ঠে শুনব সবুজ অবুজ, কবির নাম সিদ্ধার্থ সিংহ লেখা। কবি চন্দননাথের লেখা কবিতা আলো আমরা শুনব শ্রেণী সরকারের কণ্ঠে। কবি মনোরঞ্জন পুরকাইতের কথা কবিতার মধ্য দিয়ে আমরা শুনব ইহানা রহমানের উপস্থাপনা। সেই কবি মনোরঞ্জন পুরকাইতের আরো একটি কবিতা ঘুড়ি শুনবো আমরা আরিশা আক্তারের কণ্ঠে। শুরু হচ্ছে কবিতার মধ্য দিয়ে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান। আজকে ওকে খেলতে দাও, কালকে বলো পড়তে। গাছে চড়ুক, জলে ঝাপাক, ভালো রেজাল্ট করতে। 2 2 লিখুক না 5, চপার রংটা সবুজ। বুঝতার হও করে, আগে হও তো বাপু অবুঝ। দেখেই অবাক মেঘলা আকাশ, দিঘির জলে চাটকে ওটা। ঝরা লোটাই তার উপরেই একটি ছোট বৃষ্টি ফোঁটা। টুক করে যে ছড়ল সেটি, টুকরো আলো উঠল হেসে। চিনতে এবার ভুল হলো না, আলোর মতোই সত্যি কে সে। ইস, কি ভীষণ ভুল করেছি। মেঘলা আকাশ বলল ধুরে, ছড়িয়ে আলো হাসলো আবার সদ্য ফোঁটা শালুক করে। কত কথা বলা, আরো কত আছে। পাতারাও কথা বলে, দল বেঁধে গেছে। পাখিরাও কথা বলে, কথা হয় ঠোঁটে। কথা বলতেই যেন ফুলগুলো ফোটে। কথা বলে রোদ গাছপালা ছাড়িয়ে দূর, বহু দূরে। ভেসে ভেসে যায় চলে মেঘের দেশে। পক্ষীরাজের পিঠে রাজার বেশে। ঘুম ভেঙে উঠে দেখে ঘুড়ি পড়ে আছে উঠোনের এক কোণে লাটাইয়ের কাছে। ঘুড়ি দেয় নীলাকাশ স্বপ্ন রঙিন, ঘুড়ি নিয়ে বেশ কাটে আমাদের দিন। ফ্লাওয়ার মানে ফুল, ফুল মানে পোকা। টাইগার মানে বাঘ, বাঘ মানে পোকা। হোয়াট মানে কি, এবং কি মানে চাবি। খুঁজে পড় বুঝে পড়, খুব মজা পাবি। কালারের মানে রং, রং ভুল চুক। সং মানে গান, আর গান বন্দুক। ফিশ মানে মাছ, আর মাছ মানে বেশি। মজা আনে বিদেশির
সাথে মিশে দেশি। ব্রিক মানে ইট, আর ইট মানে খাওয়া। এগ মানে ডিম, আর ডিম আবছায়া। চেস্ট মানে বুক, আর বুক মানে বই। বাংলা ও ইংলিশে পাতিয়েছে সই। মা বললেন কার হয়নি। প্রফিট মানে তো লাভ, লাভ ভালোবাসা। সুইট মিষ্টি, আর মিষ্টি কুয়াশা। সিস্টার মানে বোন, বোন মানে হার। মিলমিশ বাংলিশ ভারী মজাদার। মা বললেন কান্তি মূলে পাজি হতো ছাড়া। লেখা পড়া শিখেই তুলে কেবল আর ছুটতে এলো ছেলেটি তার অমনি তাড়াতাড়ি। বললে বাবা এই বছরে বইয়ের খরচ কম, সব বিষয়ে ফেল করেছি, অঙ্কে আলুর দম। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, তুই হবি এই দেশটা গড়ার শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার। ঠিক তার বাইরে বের করে আনবো তোমাকে, দু বাহুতে বন্দি করে রাখবো। শূর্পণখার নাক কেটে দিয়েছে দেখে রাবণ সীতাকে হরণ করেননি। উনি ভালো করেই জানতেন ইচ্ছার বিরুদ্ধে কোনো নারীকে ছুলে তার 9টা মুন্ডুই খসে যাবে। ফলে আপনারা যা ভাবছেন সে মতলবও নয়। রাবণ জানতেন সীতা আসলে লক্ষ্মী। লক্ষ্মীকে নিজের ঘরে রাখতে পারলে ধন সম্পদ শস্যে উপচে পড়বে দেশ। তাই শুধুমাত্র প্রজাদের জন্যই উনি সীতাকে হরণ করেছিলেন। যতই গণ্ডি কেটে দিয়ে যাক লক্ষণেরা, আমি ঠিক তার বাইরে বের করে আনবো তোমাকে, দু বাহুতে বন্দি করে রাখবো। আমার ঘর নিষ্প্রদীপ মলিন, তুমি থাকলে ঝলমল করে উঠবে ঘর এবং দুয়ার। ছিল সাকির মাদুরায়, নামখানি তার ছায়া তরু রূপের সীমানায়। রৌদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী, কমলা রঙের পাগড়ি তাহার কেমন মনোহারী। কি না মাংস নেই গো সরবি না, মাছ আছে তো সরল পুটি, কালে খেলাম আস্ত দুটি। আজকে মেনু নিম বেগুন, মাছটা কিনা চোদ্দ ফাগুন। আসবি নাকি ডিনারে? গিন্নি আমার রিনা রে ভিনজালুতে এক্সপার্ট। আসবো বই কি নেক্সট বার, আজকে খাবো বাড়িতে, ভাত ফুটছে হাঁড়িতে। সকাল বেলা উঠল রবি, অস্ত যাবে বিকেলে। সারাটা দিন বলো খুকু বাড়ি বাড়ি কি খেলে? ভোরের বেলায় দুধ মুড়ি, আর দুপুর বেলা ভাত ঝোল। বিকেল বেলায় বেলের পানা, কিংবা গ্লাসে টক ঘোল। রাতের বেলায় তড়কা রুটি, বেশ জমাটি। মাঝ রাত্রিরে এই তল্লাতে ঢুকবি না তোরা কেউ, ঢুকলে দাঁত বসিয়ে চোর ডাকাতের ঘাড় থেকে আমি মুন্ডুটা দেব খসিয়ে, কিংবা চেঁচাবো খুব, ঠাস করে ওঠে বিড়ালটা বলে চুপ, তারপর বলে মিয়া, ঘেউ ঘেউ করে হল্লা করিস কিয়া। তার চেয়ে মাছ ভাত খেয়ে এক ঘুমে পার করা ভালো লম্বা শীতের রাত। চিৎকার তোর থামা, ঘরের দেয়ালে
বলে টিক টিক, হলো বেড়ালের যুক্তিটা খুব ঠিক। তবে কি না মাছ নয়, মাছের বদলে আরশোলা পেলে ভোজনটা ভালো হয়। দাঁড় থেকে টিয়া পাখি বলে বাছা ধন, ভোজন তোজন সমস্ত কিছু বলবে মেঘ ভর্তি, তো ওটাতে একঘেয়ে আলো। গোধূলির আকাশ দেখলেই ও আবার লজ্জায় মরে যায়। আমার হয়েছে জ্বালা, মেঘ থাকবে না, রোদ থাকবে না, এমন একটা আকাশ আমি কোত্থেকে খুঁজে আনবো? গোলাপ হবে অথচ কাঁটা হবে না, রংটাও আবার লাল। এমন আবার হয় নাকি? একটা কথা আমি কি মাথায় আঁচল দিয়ে মেয়েটা খালি পায়ে মাটি মাখে, ছেলেটা বটি দিয়ে খড় কাটে, বালতি করে পুকুর থেকে জল আনে। ছিটে বেড়া ঘর তৈরি হবে তো, তাই যত্ন করতেই হয়। পাকা ঘরে এত যত্ন লাগে না। সম্পর্ক, ভালোবাসা মাটির ঘরের মতো সময় নিয়ে গড়তে হয়। সবুজ ভাব থাকুক, মানুষ থাকুক। দুপুরবেলা শুনেছিলেম সবে, আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে, আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গর্জনী। ওই গাছের ডালে ভোর বেলায় পাখির গান কই, কোথায় গেল গাছগাছালি তরে তারায় তারায় মাটি। আবার ভাবি এই পৃথিবী সেও তো এক তারা, লক্ষ তারার ঘূর্ণি পাকে ঘুরছে পাগল পাড়া। সব গ্রহকে শুক্ল মানুষ, নিষ্প্রাণ নির্জল, কেবল আমার জগৎটাতেই মায়া বিগম্বন। বাতাস বায়ু বৃষ্টি ধারা চির হরিদ ঘাট, পাকুল আমার রুক্ষ রোদে শেখা। পাখির সঙ্গে চলে এমনি আলাপ, গাছের বন্ধু পাখি সেটা জানে। শাখায় পাতায় ছায়াতে ছয় লাভ, বন্ধু দুজন বুঝে নেয় তার মানে। মানুষ যদি এই কথাটা বোঝে, ময়ূরে কার পাশ ভোরের আলোয় গান গাইলে মুঠা ঘাস, খুশির ছড়ায় দুলে দুলে ওঠে চারপাশ। অন্ধকারে শরীরে আলোর বর্ষা, বিধে গেল যত দুঃখ বেদনা ফর্সা। কি কাজ কি কথা সেটা তত বড় কথা নয়, আগে বলো তুমি কোন দল? তোমার দু হাতে মাখা রক্ত, এর কোন হাতে রং? পুলিশ দাঁড়িয়ে আছে কাঠের ঘোড়ায় চড়ে, মা হেসে কয় দূর তা কি হয়? কি দেখতে তুই কি দেখেছিস? যেমন গবেট আসতো, সোজা কি তার মানে বোঝা? তার চেয়ে তো অঙ্ক সোজা। তাই নিয়ে তুই বসগে বরং মাথার ভালো চাস্ত। বাহ রে, আমি সত্যি বলছি, ঢুকেই দেখি জুতে পাঁঠা এলো চিতা বাঘের খাঁচার ভেতর শুতে। তাই দেখে কাক ঠোঁট করে ফাঁক, উড়াল দিয়ে ডাকতে গেল হাড় গিলেদের ঝাঁককে। উল্লুকে তাই দেখতে পেয়ে আহ্লাদে টিক বাজি খেয়ে লেজ বাড়িয়ে
বাক্যে দেখে এলাম নিজে আমার ঘরে আমি রাজা তোদের তাতে কি খাচ্ছি কেমন তিলের খাজা ফুলরিয়ার বাদাম ভাজা তোদের তাতে কি চৌকি আমার সিংহাসন হাবলু গাবলু সভাজন পুষি বাঘা প্রজাগণ তোদের তাতে কি দেখবি জয় জবের রাজা দুশ্মনদের দেবেন সাজা বাজা বাজা বাদ্যি বাজা জয় মহারাজি তোদের তাতে কি তোদের তাতে কি আর তখনই জুতিয়ে বেঁকিয়ে দেব মুখ বলে আমাকে শাসায়। মা গো, বলো আমি কার কাছে যাব? ছোটন তোতন ওরা খুব ছোট আছে আজও। ওরা কোন নির্ভরতা দিতে পারে বলো? বিয়ের পরের বাড়ি, বিয়ের আগের বাড়ি, মা গো বলো কোন বাড়ি আমার নিজের অধিকারে? আমি কার কাছে যাব বলো? নাকি মুখ বুজে মার খেয়ে সেবা করে রান্না করে রমণী রতন হয়ে কাটাবো বলো? মা গো বলো বলো, আমার নিজের বাড়ি কোনখানে আছে? মেয়েদের নিজেদের বাড়ি থাকে কোনোদিন? নমস্কার। আজান স্মরণ কানে কানে কোন দেবতা দিলেন যে বর সিতারের সেই তারাটি রবি শঙ্কর সুরে সুরে রাম ধনু রং আঁকলো কারা সুরলোকে ছড়ান জাদু বিওয়াল সারা বুকে ধরতে পারে জাগতে পারে রাখতে পারে সকল কাজে লাগতে পারে কাঁদতে পারে হাসতে পারে এবং ভালোবাসতে পারে তবুও কেন আলো সন্ধ্যা নত আঁখি ধীরে আসে বিদ্যুতের ছটফটে আলোয় মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ। কে ওখানে? কে? হামা কোনো শব্দই করে না। উঠে আসি কাছে, আবারও জিজ্ঞাসা করি, কে আপনি? কি চান? সে তবুও নিশ্চুপ থেকে এ কোণে ও কোণে ঘুরছে, মাথা তুলছে না কিছুতেই, চোখ নয়। কিছু কি খুঁজছেন আপনি? খুঁজছি ঠিকই, খুঁজতে তো হবেই, পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে। কি খুঁজছেন? মিহি স্বরে বললেন তিনি, মেরুদণ্ডখানা। সেই মুহূর্তে বিদ্যুৎ ঝলকালো ফের। নিভৃত বাসিনী বিনা মুখে হাসি রাখা থাকে জানতাম যদি খুলতাম তাকে যত বড় হোক চাবি কাঠি তারি হোক না বিশাল আর খুব ভারী ডালা খুলে সেই কোটি কোটি হাসি চাঁদ তারাদের ঠিক পাশাপাশি উড়িয়ে দিতাম ভাসিয়ে পাখি তো তারা ভুবন হাসিয়ে তারপর জানি বহু ঘুরে ঘুরে কোন সকালে অথবা দুপুরে ঠাঁই নিত ঠিক ছোটদের মুখে আর চিরদিন রয়ে যেত সুখে আনন্দ।